যানজটের সম্ভাবনা নাই মানে এখনই তো আপনার যে বাইপালের যে অবস্থা, আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়, কোনো আইন চলা যে পুলিশ বাহিনী তাদের কোনো তৎপরতাই দেখি না। আমাদের বাইপালে যে সমস্যা খুবই, আমরা এই 5 মিনিটে 1 মিনিটের রাস্তা 1-2 ঘন্টা লেগে যায়। আমাদের খুব সমস্যা, আমরা ঠিক মতো গাড়ি চালাইতে পারতাছি না। গাড়ি এবার 4 সিঙ্গেল এনে আপডাউন 1 সিঙ্গেল করে আমরা বসে থাকতে হয় গাড়ি নিয়ে। এই হলো রাস্তার অবস্থা। এই যে রাস্তাঘাট উল্টাপাল্টা করে চলে, অটো মোটো যানজট লাগিয়ে থাকে। পুলিশ তো প্রশাসন তো রাস্তায় দেখি না। যানজট আসলে কেউ তো লাগাইতে চায় না 100%। এটা আপনার যাত্রীদের সতর্ক থাকতে হইব, ড্রাইভারকেও সতর্ক থাকতে হইব, বা পুলিশেরও সচেতন থাকতে হইব। মেন করে বিশেষ করে যদি যদি এই প্রশাসন যদি পারতো যে ঈদের এই কটা দিন মহাসড়কে যদি অটোটা বন্ধ করে দিতে পারতো, সেটা আমাদের গাড়িওয়ালার জন্য খুব ভালো হতো। যানজট হয়তো বা অনেকটা কম থাকতো। যানজট প্রচুর লাগতে পারে, বাইপালের রাস্তার কাজের জন্য প্রচুর যানজট থাকতে পারে। ফ্লাইওভারের কাজ হইতেছে, ওই কারণে প্রচুর যানজট থাকবে। যানজট নিরসনের জন্য আমাদের হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সহ পুলিশের আরও যে সমস্ত সংস্থা আছে তারা আমরা সকলেই পরিকল্পনা করেছি, প্ল্যান করেছি কিভাবে যানজট মুক্ত অবস্থায় মানুষকে, ঘরমুখী মানুষকে ঈদে আমরা বাড়ি পৌঁছাতে পারবো। এই ধরনের সমস্ত পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখানে সাধারণত যানজট হয়ে থাকে সেই জায়গাগুলিতে আমরা স্থানীয় জনগণ, কমিউনিটি পুলিশ এবং আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে আমরা এই যানজটগুলি নিরসনের জন্য পরিকল্পনা করেছি এবং সেভাবে আমাদের লোকজন সেখানে ডিউটি করবে। আশা করি কোনো যানজট থাকবে না। মহাসড়কে যে কোনো ধরনের 3 হুইলার চলাচলের জন্য আমরা নিষেধাজ্ঞা দিয়েছি, আমরা মাইকিং করেছি। আমরা প্রতিনিয়তই এই সমস্ত অবৈধ যানবাহনের চালক যারা, তাদের বিরুদ্ধে এবং তাদের গাড়ি আটক করছি, তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি এবং আমাদের এই চলমান প্রক্রিয়াটা আরও বেগবান হচ্ছে। আমরা আশা করি যে মহাসড়ক থেকে এই ধরনের অযান্ত্রিক এই যে নিষিদ্ধ যানবাহন এগুলি থাকবে না এবং এদের কারণে যে সৃষ্ট যানজট এটাও থাকবে না।